আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কামরার সামনে রুমের সামনে আইসিয়া আয়েশাকে সালাম দেন দরওয়াজা খোলার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, খুললেই দেখতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। অন্যদিন আসলে চেহারাটা বড় আলোচিত নূরে চমকানে নাকি হাসি মুখী চেহারাটা গিয়ে আজকে আমার রাসূল আমার পয়গম্বর আমার হুজরার সামনে যখন আসলেন, কামরার সামনে যখন আসলেন, চেহারাটা বড় মলিন লাগলো, চেহারাটা বড় রক্ত বাঁকা হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল, বরং কান্দার জন্য রজনত হয়ে গেল, যেমন খুব চিন্তায় চিন্তিত হতে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি দরজা লাগাই দাও, দরজা লাগিয়ে দাও। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেয়ে দরজা লাগানোর সঙ্গে সঙ্গে রাসূল আমার সেজদায় পড়িয়া কাঁদতেছেন। নিজের জন্য কাঁদেন না, নিজের জন্য কাঁদেন না, বরং উম্মতের জন্য হয়ে কাঁদলেন। উয়া উম্মতি ও উম্মতি বলে রব্বি হাবলি মিন উম্মতি বলে কাঁদতেছিলেন সেজদায় পড়িয়া। কাঁদতে কাঁদতে রাসূলের চেহারা মুবারক দিয়ে পানি চলে আসছে রে, চেহারা ভিজে, দাড়ি ভিজে, জমিনের মধ্যে চোখের পানি চলে আসলো। এই ঘটনাটা সমস্ত নবী পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেল। নবী নাকি ওই দিকে কাঁদতেছেন, কেন কাঁদতেছেন কোন সাহাবায়ে কেরামরা জানে না। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আইসিয়া আয়েশার ঘরের সামনে আসিয়া সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া পয়গম্বর কেন কাঁদতেছেন, কাদার কারণটা কি আমাদেরকে খুলে বলেন। আমি জানি আমি আবু বকর সহজ সরল, আমি তেমন একটা জোর দেখা দেই না, কিন্তু আজকে আপনার কান্দার আমার বড় অসহ্য লাগছে, আপনার কান্দা আমার সহ্য হচ্ছে না, কষ্ট লাগতেছে। বলেন না কি হয়েছে পয়গম্বর, কেন কাঁদতেছেন আমাদেরকে বলেন। আমি আবু বকর সব কিছু দেখে আমি একাই সামলাবো। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরজা লাগাই দাও, দরজা যেন না খুলে, দরজা যেন না খুলো, কেউ ভিতরে প্রবেশ করতে দিও না। আজকে আমি আমার উম্মতের জন্য কাঁদবো, আমি আমার উম্মতের তওবার ব্যাপারে কাঁদতেই থাকবো জমিনে পড়িয়া। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা মদিনা মুমিনों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है, आशिकों की तमन्ना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া নুরুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা দক্ষিণ সাতপাড়িয়া বাইতুন নূর জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে ইসলাম আগ্রহী, ইসলামী চেতনা যুবক ভাইয়েরা। উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম হযরত ওলামায়ে কেরাম। আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তৌফিকটুকু, সৌভাগ্যটুকু দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া দাতান। আমরা প্রত্যেকেই অন্তর খুলে, জবান খুলে আওয়াজ দিয়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই জামিয়া নুরুল কোরআন মাদ্রাসা বিগত 10-12 বছর ধরে মাহফিল হতে যাচ্ছে। 13তম বার্ষিক মাহফিল, 13টা মাহফিল এই পর্যায়ে হচ্ছে। এবারও আমাদের জামিয়া নুরুল কোরআন মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দক্ষিণ সাতপাড়ার যে আয়োজিত মাহফিল হয়েছে, আয়োজন করা হয়েছে, এটা সব কারণ এই এলাকার মাহফিল শুধুমাত্র এলাকার মাহফিল নয়, দুটা বাহুবল বার্ষিক মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাদেরকে আনা হয়, মুরব্বীদেরকে আনা হয়, বুজুর্গ আলেমদেরকে আনা হয়, আল্লাহর ওলিদেরকে আনা হয়, আল্লাহর খাস বান্দাদেরকে আনা হয়, যাতে করে তাদের নেক নজরে, তাদের সোহবতে আমাদের আমলটা পরিবর্তন হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই মাহফিলের ভিতরে আমরা যতক্ষণ পর্যন্ত বসা থাকবো, এই মাহফিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে নাজিল হতেই থাকবে, রহমত বর্ণিত হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ মুক্ত একটা পরিবেশে আছি। মাহফিলের ভিতরে বিভিন্ন জায়গায়, বাজারে, হাটে, রাস্তার বাহিরে আমরা হাঁটাহাঁটি করলে গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু মাহফিলের ভিতরে আলেম ওলামাদের সহবিদে আমরা মাহফিলে বসে আছি, গুনাহ না হওয়াটা স্বাভাবিক। বোঝা গেল আমরা গুনাহ মুক্ত একটা পরিবেশে আছি। এই জন্য আবারও প্রাণ খুলে দুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাজিআতের 2-3 খানা আয়াত তেলাওয়াত করেছি। কিছু সময় আপনাদের সামনে মুযাকারা করব, আলোচনা করবেন মুরব্বীরা, দাওয়াতি মেহমানরা। আমি আপনাদের সামনে পরিচিত হওয়ার জন্য, কথোপকথনের জন্য কিছু সময় দাঁড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটুকু আমার সঠিক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিকটুকু দান করেন। প্রতিটা মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার হুকুম মাহকাম মেনে চলার জন্য। মানুষ যদি সঠিকভাবে পরিচালিত হয়, মানুষ যদি তার আমল ঠিক রেখে দুনিয়া চলতে পারে, মানুষ যদি তার হেদায়েতের রাস্তা অনুযায়ী রাসূল যে রাস্তা অবলম্বন করে দিয়েছেন সেই রাস্তায় হয়ে চলতে পারে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একটা মাঠে একত্রিত করবেন। সব মানুষগুলো ওই মাঠে ওই সময়ে উপস্থিত থাকবে। যারা আল্লাহর দুনিয়াতে নাফরমানি করেছে, যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলেছে এবং যারা আল্লাহর হুকুমের অনুযায়ী চলেছে, ইমানের হালতে দুনিয়া অবস্থায় চলেছে, সমস্ত মানুষগুলো ওই সময় একত্রিত থাকবে। একটা দল থাকবে ডানপন্থী হিসাবে, আর একটা দল থাকবে, আর একটা দল থাকবে বামপন্থী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে ডানপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছাবেন,
এবং বামপন্থীদের বাম হাতে আমল নিয়ে তাদেরকে জাহান্নামে পৌঁছাবেন। জয় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণটা কি, সূরা নাজিআতের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কারণ দুইটা উল্লেখ করে দিয়েছেন। আসুন সেই কারণটা কি, জাহান্নামে যাবে কারণ কি, কেন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণটা কি, সেই কারণ সম্পর্কে আমরা আজকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের আলোচনা কোরআনে রাব্বুল আলামিন জায়গায় জায়গায় দিয়েছেন। ভিন্ন ভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের সম্পর্কে আয়াত এনেছেন, বরং একত্রিতভাবে জাহান্নামের একটা সূরা নাজিল করেন নাই, একত্রিতভাবে জান্নাতের একটা সূরা নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তার কারণ হলো জাদুকরি আমার মুমিন বান্দারা তার কোরআন পড়ার সময়, কোরআন দেখার সময়, কোরআন পড়ার সময়, কোরআন জানার সময় তারা জাহান্নামের আয়াতগুলা যখনই পড়বে, যখনই জানবে, তারা জাহান্নামের ভয়াবহ অবস্থা জেনে তাদের ঈমানকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তাদের ভিতরে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনে জাহান্নামের আলোচনা এনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বাবাদের খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কেন জাহান্নামে পৌঁছাবেন, জাহান্নামে যাওয়ার কারণ কি, জাহান্নামে কেন যাবে, সেই কারণটা আল্লাহ সূরা নাজিআতের মধ্যে বলে দিয়েছেন। দুইটা কারণ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন জান্নাত জাহান্নামের আলোচনা শোনা করানোর জন্য। যদি পাক্কা মুমিন হতে পারে, তার ভিতরে যদি ঈমান থাকে, সামান্যতম ঈমান থাকে, জাহান্নামের আলোচনা শোনার কারণে অনেক বুজুর্গ আলেমদের, অনেক আল্লাহ ওয়ালিদের, অনেক আল্লাহ ওয়ালা ওলিদের, পীর মাশায়েখদের জাহান্নামের আয়াত তুলা মাত্র তাদের চোখ দিয়ে অনবরত পানি চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানের চেতনা, তাদের ঈমানের আগ্রহ কেমন ছিল, যখন ওই জাহান্নামের আয়াত শুনতো তখনই তাদের কলব থর থর করে কাঁপতে থাকতো, চোখ দিয়ে অনবরত পানি চলে আসতো। চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যে ইমামের অনুকরণ, যে ইমামের অনুসরণ করি, বিধিবিধানগুলো মেনে আমরা দুনিয়াতে চলি, মাসলা মাসাইল মেনে চলি, নামাজ পড়ি ওনার শরীয়ত বিধান অনুযায়ী। এ মুসলমান, ওই আল্লাহর বান্দা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদা এক জায়গায় মসজিদে উপস্থিত ছিলেন। এশার সময় কিংবা ফজরের ওয়াক্তের সময় এক জায়গায় একটা মসজিদের মধ্যে উপস্থিত হলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেব তেলাওয়াত করতেছিল, সূরা ইয়াসিন থেকে নামাজে তেলাওয়াত করতেছিল। ওয়ান্তাজুর ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন সূরা ইয়াসিন থেকে ওই তেলাওয়াতটা আয়াত তেলাওয়াত করলেন, পিছনে ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তেলাওয়াত শোনা মাত্রই ওনার কলবে তরদর কামা শুরু হয়ে গেল, কান্না চলে আসলো রে। কানতে কানতে নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ শেষে মুসল্লি কেরামরা জিজ্ঞাসা করলাম, হযরত আপনি নামাজের মধ্যে কেন কাঁদতেছিলেন, কেন কাঁদলেন, কেন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, কারণটাকে আমাদেরকে খুলে বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লি কেরামদেরকে বললেন, তোমরা শুধুমাত্র নামাজ পড়ছো,
ইমামের পিছনে শুধুমাত্র নামাজ পড়ছো, তেলাওয়াত শুনছো। তেলাওয়াত করতে করতে ইমাম সাহেব যখন একটা তেলাওয়াত করলো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, ওই বিচার মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা এবং নেককার বান্দাদেরকে একত্রিত করবেন না। নাউজুবিল্লাহ। পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা এবং নেককার বান্দা, মুমিন বান্দাকে একত্রিত করবেন না। দুনিয়ায় আমরা অন্যায় অবিচার করি, মুমিন কাফির ইহুদি আল্লাহর হুকুম মেনে চলে এবং যারা হুকুম মেনে চলে না, সবাই সমাজে একসাথে একত্রিত হয়ে চলে, কারো গরু বিধান চলে না। কিন্তু হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা এবং পাপিষ্ঠ বান্দাদেরকে একত্রিত করবেন না, বরং ভিন্ন ভিন্ন জায়গায় একত্রিত করবেন, পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি ভাবতেছিলাম, ইমামে আজম আবু হানিফা বলেন, আমি ওই সময় ভাবতেছিলাম আমি কি মুমিন বান্দা আছি, আমি কি ওই সময় মুমিন বান্দা হিসাবে দাঁড়াবো, আমি কি পাক্কা ঈমান হয়ে দাঁড়াতে পারবো? না না, আমার মতো হয়তো আর গুনাহগার কেউ নাই, আমি হলো সবচেয়ে মনে হয় বড় পাপিষ্ঠ হয়ে দাঁড়াবো, আমি মনে হয় সবচেয়ে বড় গুনাহগার হয়ে দাঁড়াবো হাসরের ময়দানে। আমার মতো মনে হয় আর গুনাহগার কেউ হবে না, আমার মতো আর কারণ পাপী আর কেউ হবে না হয়তো। এই জন্য আমি তেলাওয়াত শোনা মাত্রই আমার চোখ দিয়ে অনবরত পানি চলে আসলো। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা ছিল তাদের, জাহান্নামের আয়াত শোনা মাত্রই তাদের কলব থরথর করে কাঁপতে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থাকতে থাকতো। এই ঈমানওয়ালা চাঙ্গার যদি সামান্য সূরা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল শোনা মাত্রই তেমনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান, জাহান্নামের আয়াত শোনা মাত্রই। কিন্তু আমরা কেমন গুনাহগার হলাম রে, আমাদেরকে দিনে রাত্রে জাহান্নামের আলোচনা শোনা করলেও আমাদের চোখ দিয়ে পানি আসে না। বুঝে নেন আমরা কত গুনাহগার, ঠিক না? সারাদিন আমরা যদি আলোচনা করি জাহান্নামের, কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা, শ্রেষ্ঠ মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা, আয়াত শোনা মাত্রই উনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বলতেছিলাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করবেন। একটা দল হবে ডানপন্থী, অপর দল হবে বামপন্থী। ডানপন্থীরা বিনা হিসাবে তারা জান্নাতে যাবে, মুসলমান বামপন্থীরা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কারণ কি? সূরা নাজিআতের মধ্যে বলেন জাহান্নামে যেই ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে, সেই কারণটা যদি আপনা আমার মধ্যে থাকে, বুঝে নিতে হবে আপনি আমিও জাহান্নামী। আর যদি সেই কারণটা না থাকে, আমরা পরিবর্তন হতে পারি, তাহলে আমরাও জান্নাতে যাব। আসুন সেই কারণটাকে, সেই জাহান্নামে যাওয়ার কারণ আজকের আলোচনাতে যদি আমরা জাহান্নামের দুইটা কারণ আমাদের মধ্যে থেকে বিরত রাখতে পারি, তাহলে বুঝে নেবেন আপনি আমিও জান্নাতে চলে যাব, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ায়, যারা আল্লাহর জমিনে, যারা আল্লাহর জমিনে দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করি, বাড়াবাড়ি করি, বাহাদুরি করি, আল্লাহর হুকুম মেনে চলে না, আল্লাহ রাব্বুল আলামিন অনুযায়ী চলে না, তারাই হলো সীমা লঙ্ঘনকারী।
যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। এদের ঠিকানা হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম রে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে তারাই এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ। সীমা লঙ্ঘনের ব্যাখ্যা মুফাসসির কেরামরা দুইটা দিয়েছেন। এক নম্বর সীমা লঙ্ঘনের ব্যাখ্যা হলো ফাআম্মা মান তাগা, যারা জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খায়, আল্লাহ দেওয়ার সব কিছু ভোগ করে, আল্লাহ দেওয়ার সব কিছু নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার সব কিছু ভোগ করে, অথচ আল্লাহ মানতে নারাজ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘনের ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ না মানা, আল্লাহ না মানা, এক আল্লাহর প্রতি বিশ্বাস না করা, এক আল্লাহর প্রতি ঈমান না আনার কারণ, এক নম্বর সীমা লঙ্ঘনের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিন পাঠাইলাম, জমিনের মানুষদেরকে বানাইলাম, আসমান জমিন আমি লৌহ যা কিছু আছে সব কিছু আমি পদার্পণ করলাম, সব কিছু আমি সৃষ্টি করলাম, সব কিছু আমি বানাইলাম আমার হুকুম করার, আমার বিধান অনুযায়ী চলার জন্য, আমার ইবাদত করার জন্য। মানুষদেরকে আমি পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষরা বলে বেঈমান কাফির নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু মুমিন বান্দা যারা, মুমিন যারা, যাদের ভিতরে ভয় আছে আল্লাহর, যাদের ভিতরে সামান্য সরিষার পরিমাণ ঈমান আছে, তারা বলে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কাফির বেঈমান বেঈমান নাস্তিকরা বলে আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই, পাক্কা মুমিনওয়ালা বলে আল্লাহ ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারা, তোমরা যদি আমাকে জানতে চাও, আমাকে চিনতে চাও, আমার সৃষ্টিকুলের দিকে তাকাও, আমার সব সৃষ্টিকুলের মাখলুকাতের দিকে তাকাও, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে, আমি আল্লাহকে বুঝতে পারবে আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। সমস্ত মানুষ হলো আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ যদি না দেন, আল্লাহ যদি না দেন তাহলে মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। কারো কারো কাছে কোনো কিছু চাইতে হয় না, জানতে হয় না, বুঝতে নিতে হয় না, অনুমতি চাইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহিয়ত বুঝা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিয়েছেন। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহকে যদি চিনতে চাও, আমার মালিককে যদি তুমি চিনতে চাও, তোমার জিসিমের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, তাহলে তুমি আমার আল্লাহকে চিনতে পারবে, আমার মালিককে চিনতে পারবে। তোমার হাতের দিকে তাকাও, তোমার জিহ্বা, তোমার মুখ, তোমার চেহারা, শরীরের প্রত্যেকটা অঙ্গের দিকে তুমি তাকাও, তাহলে তুমি তোমার মালিককে চিনতে পারবে। যে একটা চক্ষু না থাকলে সমাজে মানুষকে তোমাকে কানা বলে, একটা চক্ষু না থাকলে অনেক পেরেশানের মধ্যে থাকতে হয়। দুইটা চক্ষু যেটুকু দেখা যায়, একটা চক্ষু থাকলে তা দেখা যায় না। দুইটা হাতের যা কাজ একটা হাত দ্বারা তা হয় না। পা যদি না থাকে মানুষ প্রতিভঙ্গে, মানুষ প্রতিবেশী বলে। পা যদি না থাকে মানুষ হাঁটতে পারে না। জবান যদি না থাকে কারোর সঙ্গে কথা বলতে পারে না সমাজে। জ্ঞান বুদ্ধি আকল যদি না থাকে তাহলে মানুষ তাকে বলে পাগল, ঠিক কিনা? এ মুসলমান, এক একটা অঙ্গর কত গুরুত্ব, কেমন ফজিলত, একটা অঙ্গের কেমন দায়িত্ব। একটা আঙ্গুল যদি না থাকে, 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা আঙ্গুল যদি না থাকে তাহলে ওই আঙ্গুলের কেমন দায়িত্ব সেটা বোঝা যায়। একটা চক্ষু যদি না থাকে সেই চক্ষুর কদর বোঝা যায়। মানুষের যদি জেহেন শক্তি না থাকে মানুষ বেহুশ হয়ে রাস্তাতে পাগল হয়ে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্মান হিসাবে পাঠাইলেন, আল্লাহ মানুষদেরকে মর্যাদা পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আমি আদম সন্তানদেরকে আমি বড় সম্মানী জাতি হিসাবে বানাইলাম, বড় মূল্যবান জাতি হিসেবে মর্যাদা দিয়ে পাঠাইলাম। কেমন মর্যাদা, কেমন মর্যাদা! শুধু মর্যাদা পাঠাই নাই, আমি সুন্দর দিয়ে পাঠাইছি। সমস্ত সৃষ্টিগুলোর চাইতে আমি তেমন সুন্দর দিয়ে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দিয়ে পাঠাইলেন। চারটা কসম করে আমার মালিক বলেন, চারটা কসম করে আমার মালিক বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইলাম। সূরা ৩ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম করে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের ফলের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে বলেন, ওয়া তুরি সিদিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মানুষ হলো সকলের চাইতে শ্রেষ্ঠ, মানুষ হলো সকলের চাইতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে মর্যাদা দিয়ে পাঠাইলেন, সব চাইতে সুন্দর দিয়ে পাঠাইলেন, সবচেয়ে সম্মানের মর্যাদা দিয়ে পাঠাইলেন। কিন্তু বান্দা নাফরমান বান্দান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু বরদাস্ত করতে পারি, আমি সব কিছু মেনে নিতে পারি, আমি সব কিছু মেনে নেই, বরদাস্ত করে নেই, সহ্য করে নেই। কিন্তু বান্দা যদি আমার সঙ্গে তুলনা করে, আমার সাথে অংশীদারিত্ব করে, আমার সাথে শিরিক করে, বান্দা যদি আমার সঙ্গে শিরিক গুনাহ করে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। বান্দারে আমি পাঠাইলাম আমাকে সেজদা করার জন্য, বান্দা আমাকে সেজদা না করে সে যে নিজের হাত দিয়ে সেজদা আমার প্রভু বানাইয়া তাকে সেজদা করে আমি পাঠাইলাম আমার জন্য। কিন্তু আমাকে সেজদা করবি, বান্দা আমাকে সেজদা না করে তার নিজ ইচ্ছাকৃতভাবে মূর্তি বানাইয়া সেটাকে পূজা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের ভিতরে বলেন, ফাআম্মা মান তাগা, সীমালঙ্ঘন তো তারা যারা এক নম্বর আল্লাহ মানে না, আল্লাহর বিধান অনুযায়ী চলে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে, তারা এখন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে সুন্দর আর মর্যাদা শ্রেষ্ঠ বানাইয়া মানুষদেরকে দুনিয়াতে নাজিল করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন আমার গোলামি করার জন্য। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অকারণে নিষ্প্রয়োজনে পাঠান নাই, অনর্থক বানান নাই। অকারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে পাঠান নাই। কেন দুনিয়াতে পাঠাইলেন, কেন মানব আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে আমি বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বندگی করার জন্য আমি বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তুষ্ট হয়ে যাব রে বান্দা যদি আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার বিধান অনুযায়ী চলে, আমার নিয়ম অনুযায়ী চলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট বান্দার প্রতি। এ মুসলমান বাবাজিরা, জাহান্নামে যাওয়ার কারণ বলছিলাম। এক নম্বর আল্লাহ না মানা। মুফাসসির কেরাম ফাআম্মা মান তাগা, তাগার ব্যাখ্যা দিয়েছেন সীমা লঙ্ঘন করার, দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে না মানা। দুই নম্বর কারণ, আসুন দুই নম্বর কারণ কি জাহান্নামে যাওয়ার কারণ। এক নম্বরে বললাম আল্লাহ না মানা, দুই নম্বরের ব্যাখ্যা হলো সীমা লঙ্ঘনের, দুই নম্বরের ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে প্রেরণ করলেন। শ্রেষ্ঠ নবী বানাইয়া, ইমামুল মুরসালিন বানাইয়া
বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন সকলের চাইতে মর্যাদার, সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া। কিন্তু বান্দা নাফরমান বান্দা যদি নবী মানে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না, নবী মানে কিন্তু নবীর তরিকা মানে না, নবী মানে কিন্তু নবীদের শ্রেষ্ঠত্ব মানে না, এরাই হলো সীমালঙ্ঘনকারী। 2 নম্বর ব্যাখ্যা হলো সীমালঙ্ঘনকারী। 2 নম্বর ব্যাখ্যা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, নবীর বিধান অনুযায়ী চলে না, এরাই হলো সীমালঙ্ঘনকারী। যে রব্বুল আলামিন তার নবীকে শ্রেষ্ঠ হিসাবে বানাইলেন, কেউ যদি রাসূলকে শ্রেষ্ঠ মানে না তাহলে নবীর কিছু হয় না, বরং তারই ক্ষতি হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের প্রতি, আমি আমার হাবিবের উপর, আমি আমার বন্ধুর উপর আমি অনবরত দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং আমার ফেরেশতা, আমি আমার বন্ধুর প্রতি সব সময় অনবরত আমি রাসূলের উপর দুরূদ পড়তেই থাকি। স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ পড়েন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন না, ফেরেশতাও রাসূলের উপর দুরূদ পড়তেই থাকেন সর্বদা। সৃষ্টিকুলের সকল মাছ, পশু, পাখি যা কিছু রাসূলের উপর দুরূদ পড়ে। কিন্তু মানুষজাত, যে মানুষজাতের রাসূলের মধ্যে শ্রেষ্ঠ বানাইলেন, মানুষদের মধ্যে মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ বানাইলেন, ওই জাতি আল্লাহর রাসূলকে চিনে না, আল্লাহর রাসূল মানতে নারাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠত্ব মানে না, রাসূলের তরিকা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী পয়গম্বর থেকে যুগে যুগে পাঠাইলাম তার হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। যেই সময় আমার পয়গম্বর, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, বাকি সমস্ত নবী পয়গম্বরদের বিধান রহিত হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমানদের করণীয়, প্রত্যেকটা মানুষের করণীয় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী চলে না, নবী মানে কিন্তু নবীর শ্রেষ্ঠত্ব মানে না। অনেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন একজন, কিন্তু আল্লাহ মানতে নারাজ, আল্লাহ রাসূলের বিধান মানতে নারাজ, এরাই হলো সীমালঙ্ঘনকারী। বলেছিলাম সীমালঙ্ঘনের কারণ 2টা। 1 নম্বর আল্লাহ না মানা, 2 নম্বর হলো রাসূল। রাসূল মানা কিন্তু রাসূলের শ্রেষ্ঠত্ব না মানা, রাসূল মানা রাসূলের তরিকা অনুযায়ী না চলা। যে রাসূলকে আল্লাহ রাব্বুল স্বয়ং মর্যাদা দিয়েছেন, রাসূলের উপর মর্যাদা দিয়েছেন, রাসূলকে শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলেন। কেমন মর্যাদা! যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা রাসূল উম্মতের জন্য কাঁদেন, সব সময় উম্মতের জন্য কাঁদেন, কিন্তু ওই উম্মত রাসূলকে মানতে নারাজ। আল্লাহ রাসূল উম্মতকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, একটা হাদিস থেকে পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কামরার সামনে, রুমের সামনে আইসিয়া আয়েশাকে সালাম দেন দরওয়াজা খোলার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, খুললেই দেখতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। অন্যদিন আসলে চেহারাটা বড় আলোচিত নূরে চমকানে নাকি হাসি মুখী চেহারা থেকে, আজকে আমার রাসূল, আমার পয়গম্বর আমার হুজরার সামনে যখন আসলেন, কামরার সামনে যখন আসলেন, চেহারাটা বড় মলিন লাগলো, চেহারাটা বড় রক্ত বাঁকা হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল, বরং কান্দার জন্য রজনত হয়ে গেল, যেমন খুব চিন্তায় চিন্তিত হতে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি দরজা লাগাই দাও, দরজা লাগিয়ে দাও। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেয়ে দরজা লাগাই সঙ্গে সঙ্গে রাসূল আমার সেজদায় পড়িয়া কাঁদতেছেন। নিজের জন্য কাঁদেন না, নিজের জন্য কাঁদেন না, বরং উম্মতের জন্য হয়ে কাঁদলেন। উয়া উম্মতি ও উম্মতি বলে, রব্বি হাবলি মিন উম্মতি বলে কাঁদতেছিলেন সেজদায় পড়িয়া। কাঁদতে কাঁদতে রাসূলের চেহারা মুবারক দিয়ে পানি চলে আসছে রে, চেহারা ভিজে, দাড়ি ভিজে,
জমিনের মধ্যে চোখের পানি চলে আসলো। এই ঘটনাটা সমস্ত নবী পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেল। নবী নাকি ওই দিকে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন কোন সাহাবায়ে কেরামরা জানে না। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসিয়া আয়েশার ঘরের সামনে আসিয়া সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া পয়গম্বর, কেন কাঁদতেছেন? কাদার কারণটা কি আমাদেরকে খুলে বলেন। আমি জানি আমি আবু বকর সহজ সরল, আমি তেমন একটা ঝুর দেখা দেই না, কিন্তু আজকে আপনার কান্দার আমার বড় অসহ্য লাগছে। আপনার কান্দা আমার সহ্য হচ্ছে না, কষ্ট লাগতেছি। বলেন না কি হয়েছে পয়গম্বর, কেন কাঁদতেছেন আমাদেরকে বলেন। আমি আবু বকর সব কিছু দেখে আমি একাই সামলাবো। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরজা লাগাই দাও, দরজা যেন না খুলে, দরজা যেন না খুলো, কেউ ভিতরে প্রবেশ করতে দিও না। আজকে আমি আমার উম্মতের জন্য কাঁদবো, আমি আমার উম্মতের তওবার ব্যাপারে কাঁদতেই থাকবো জমিনে পড়িয়া। রাসূল আমার কাঁদতেছেন। ঘটনাক্রমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে। রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি হয়েছে, কেন কাঁদতেছেন, কাদার কারণটা কি খুলে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন না, জমিনে পড়িয়া সেজদায় পড়িয়া কাঁদতেছেন। আল্লাহর আম্মা জান আয়েশাকে বলেন, দরওয়াজা খুলবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি হয়েছে। আপনি জানেন যেই দিন আমি প্রকাশ্য ইসলামের নামাজ পড়ার আমি প্রকাশ্য সকলকে জানিয়ে দিয়েছিলাম, ওই সময় সাহসী ছিলাম। আজকে আপনি বলেন কি হয়েছে, কে আপনার বিরুদ্ধে কথা বলেছে, কে আপনাকে গালি দিয়েছে, বলেন না। আমি তার গর্দানা উড়িয়ে দিতে আমি উমর প্রস্তুত রয়ে গেছি। আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুলেন না। এভাবে সমস্ত সাহাবায়ে কেরামরা আসতেছিলেন, কারণ কথা রাসূল শুনেন না। এই ঘটনাক্রমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি না গিয়ে বরং হাসান হুসাইনকে পাঠাও, যে হাসান আর হুসাইনের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে পারেন। রাসূল হাসান এবং হুসাইনকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে হাসান আর হুসাইনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন। হাসান আর হুসাইনের শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহর রাসূলের চেহারা মুঠোট মুবারক দ্বারা হাসান আর হুসাইনকে চুম্বন করেন নাই। সুবহানাল্লাহ। এই হাসান আর হুসাইন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে বলেন, ইয়া নানাজি, বলেন না কি হয়েছে, আমাদেরকে খুলে বলেন, কেন কাঁদতেছেন, কাঁদার কারণটা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দরজা খুলেন না, রাসূলের কথা বললেন না। উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাঠাইলেন, আমার বন্ধুকে জানিয়ে দাও আর কাঁদতেন না, আর কাঁদতেন না। আমার রাসূলের কাঁদা আমার সহ্য হচ্ছে না, আর মেনে নিতে পারতেছে না। বলেন রাসূলের মাথা মুবারক উঠা দি, আর আপনার উম্মতের ফয়সালার ব্যাপারে আমি জিবরাইল আমিন আসছে, আপনার উম্মতের ফয়সালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। ওই জিবরাইল আমিন বলেন, আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছিলেন। হতভাগা উম্মতরা সারা জীবন জিন্দেগিতে গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা না করেন, আমার মুমিন আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে। তওবা করলে আল্লাহ যদি তওবা কখন না করেন, তাহলে তো আমার সব উম্মতেরা জাহান্নামের দিকে চলে যাবে। উম্মতের ভালোবাসার কারণে, উম্মতের সুবিধাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বললেন, মাথা মুবারক উঠান, আপনার রাসূল আপনার উম্মতের ব্যাপারে ফয়সালা নিয়ে আসছি। হযরত জিবরাইল আমিন বলেন, আপনার উম্মতরা যদি গোটাম জিন্দেগিতে গুনাহ করে 60 বছর 70 বছর 50 বছর যদি গুনাহ করি, মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন,
আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। রাসূল আমার খুশি হন না, রাসূল আমার কাঁদতে আছেন, মাথা মুবারক উঠান না, জমিন থেকে কাঁদতে আছেন। রাসূল বলেন না না, এতে আমি নারাজ, এতে আমি সন্তুষ্ট হই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে আছেন। জিবরাইলে আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে আবার গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, এ জিবরাইল জানিয়ে দাও আমার বন্ধুকে, আমার হাবিবকে জানিয়ে দাও, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 6 মাস আগেও যদি তওবা করে নেয়, সারা বছর সারা জিন্দেগিতে গুনাহ করলেও, সারা বছর 60-70 বছর হায়াত পানিয়া যেহেতু মৃত্যুর আগ পর্যন্ত যদি গুনাহ করে 6 মাস আগেও যদি তওবা করে নিতে পারে, তওবা করার মতন আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই হতভাগা উম্মত গুনাহগারের উম্মতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূল আমার তাতে খুশি হন না? উম্মতের কেমন ভালোবাসা! শেষ পর্যন্ত জিবরাইল আমিনকে বললেন, আমার বন্ধুকে জানিয়ে দাও আর কাঁদতেন না। আর উম্মতরা যদি মৃত্যুর কিছুক্ষণ আগে কিছুক্ষণ পূর্বেও যদি তওবা করে নিতে পারে, তওবা হতে হবে তওবা করার মতন। অনেকে তওবা করার জন্য হুজুরদেরকে নেয়, ইমাম সাহেবদেরকে নেয়, কিন্তু এটা উসিলা দেখানোর জন্য। তওবা যদি করে নিতে পারে, তওবা করার মতন যদি তওবা করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আসিল 1 বছর আগে, তারপর হলো 6 মাস আগে, তারপর হলো 1 মাস আগে, তারপর হলো 1 সপ্তাহ আগে, রাসূল তাতেও খুশি হন না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মৃত্যুর কিছুক্ষণ আগে কিছুক্ষণ পূর্বেও যদি গুনাহগার বান্দা তওবা করে নেয়, আল্লাহ তার অতীতের গুনাহ সমস্ত মাফ করে দিবেন সুবহানাল্লাহ। রাসূল উম্মতের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত! এই উম্মতের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানে না, শ্রেষ্ঠ নবী মানতে নারাজ। এ মুসলমান বাবাজিরা, জানিয়ে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষদেরকে পাঠাইলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার নবী পয়গম্বরদের বিধান অনুযায়ী চলার জন্য, তাদের হুকুম আহকাম মেনে চলার জন্য প্রত্যেকটা মানুষদেরকে পাঠালেন, প্রতিটা মানুষদেরকে পাঠাইলেন আমার রাসূলের শ্রেষ্ঠত্ব বুঝাইয়া। এই বরকতি মাসে, রজব মাসে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব দুনিয়ার আসমান থেকে, দুনিয়া থেকে নিয়া ওই আরশ আজিমে 7 আসমান ভ্রমণ করাইয়া বন্ধুকে বন্ধুর হাদিয়া হিসাবে দেওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেলেন 7 আসমান ভ্রমণ করাইয়া। কেন দাওয়াত দিলেন? এটা অন্য কোন নবীকে 7 আসমান ভ্রমণ করা নিয়ে যান নাই। এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, মুআজিজা বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন ওই 7 আসমান বর্গে সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। অন্য নবী পয়গম্বররা যান নাই রে। হযরত মূসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন। ওই সময় মূসা পয়গম্বর জুতা খুলে ওই পাহাড়ে তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন রে। কিন্তু আমার রাসূলকে বন্ধুকে বন্ধু বললেন, আপনি জুতা খুলবেন না, বরং আপনার জুতা নিয়ে আপনি 7 আসমান ভ্রমণ করে আমার কাছে আসেন। সুবহানাল্লাহ! এটা নবীর শ্রেষ্ঠত্ব, এটা নবীর মর্যাদা। মূসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহ এবং মূসা পয়গম্বরের মধ্যে কেমন ব্যবধান ছিল, কেমন পার্থক্য ছিল! আল্লাহ রাব্বুল আলামিন এবং মূসা পয়গম্বরের মধ্যখানে 70,000 নূরের পর্দা ছিল। পর্দার অপার থেকে মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে যখন নিয়ে গেলেন রে, ওই সময় তার বন্ধুর হাবিবকে বললেন, আপনার কোনো পর্দা থাকবে না, আপনার আমার মধ্যে সমস্ত কিছু পর্দা উঠাইয়া আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন তার নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর, নবীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পর্দা ছিল না, কোনো ব্যবধান ছিল না, সমস্ত কিছু উঠাইয়া আল্লাহ সরাসরি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো আল্লাহ না মানা, দুই নম্বর হলো রাসূল মানা, রাসূলের শ্রেষ্ঠত্ব না মানা। আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানতে পারলাম জাহান্নামে যাওয়ার কারণ। এই সমস্ত কারণ আমাদের কাছ থেকে বর্জন করতে হবে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা তাকওয়া হতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওনার বিধান অনুযায়ী চলবে, রাসূলের শুধু মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী সকলকে আল্লাহ রাব্বুল আলামিন চলার মানার সকলকে তৌফিকটুকু দান করেন। সকলে চিল্লায় বলেন আমিন। আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।